হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশীর সম্পূর্ণ ব্রতকথা শোনাব। আপনারা এই ব্রতকথা সম্পূর্ণ শুনুন, কারণ অর্ধসম্পূর্ণ ব্রতকথা শুনলে পাপ লাগতে পারে। এই ব্রতকথা পাঠ অথবা শ্রবণে সমস্ত পাপ দূর হয়ে যায় এবং এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। ব্রতকথা শুরু হওয়ার আগে কমেন্টে মন থেকে জয় শ্রী রাধাকৃষ্ণ অবশ্যই লিখুন। তো এবার শুরু করা যাক উত্থান একাদশীর ব্রতকথা। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না। তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পূর্বজন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্যও বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে
শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন, তবে তাঁর শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পুজো করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রীহরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটিগুণ ফল লাভ হয়। একাদশীর মাহাত্ম্য নিয়ে আরেক পৌরাণিক কাহিনী আছে, যা আমাদের প্রত্যেকের জানা উচিত। পুরাকালে গালব নামে এক মহান মুনি নর্মদা নদীর তীরে বাস করতেন। তার ভদ্রশীল নামে এক বিষ্ণুভক্ত পুত্র ছিল। সে ছোটবেলা থেকে বিষ্ণু মূর্তি বানিয়ে পূজা করত। বালক হয়েও লোককে বিষ্ণু পুজোর উপদেশ ও একাদশী পালন করতে নির্দেশ দিত, নিজেও পালন করত। পিতা একদিন জিজ্ঞাসা করেন, আচ্ছা ভদ্রশীল, তুমি বলো তো, রোজ শ্রীহরির পুজো করা, একাদশী তিথি পালন করা, এরূপ ভক্তি কিভাবে তোমার উদয় হলো? উত্তরে ভদ্রশীল বলতে লাগলো, বাবা, আমি পূর্বজন্মের কথা ভুলিনি। আগের জন্মে জমপুরীতে গিয়েছিলাম, সেখানে যমরাজ আমাকে এ বিষয়ে উপদেশ করেছিলেন। পিতা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, ভদ্রশীল, তুমি পূর্বে কে ছিলে? যমরাজ তোমাকে কি বলেছিল? সব কিছুই আমাকে বলো। ভদ্রশীল বলল, বাবা, আমি পূর্বে চন্দ্রবংশের এক রাজা ছিলাম। তখন আমার নাম ছিল ধর্মকীর্তি। ভগবান দত্তাত্রেয় আমার গুরু ছিলেন। ৯,০০০ বছর আমি পৃথিবী শাসন করেছিলাম, বহু ধর্মকর্ম করেছিলাম। পরে যখন আমার অনেক ধনসম্পত্তি হলো, তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম। কতগুলি পাষণ্ড ব্যক্তির সঙ্গে আলাপ করতাম, আর কেবল কথা আলাপের ফলেই আমার বহুদিনের অর্জিত পুণ্য নষ্ট হয়ে গেল। আমিও পাষণ্ডী হয়ে গেলাম। তাদের কুযুক্তি নিয়ে যাগযজ্ঞ আদি পুণ্যকর্ম বাদ দিলাম। ফলে আমার সব প্রজারাও অধর্ম করতে লাগলো। প্রজাদের প্রত্যেকের অধর্মের ৬ ভাগের ১ ভাগ রাজাকেই গ্রহণ করতে হয়। তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে মৃগয়া করতে গেলাম, বহু পশু বধ করলাম। তারপর আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর ও ক্লান্ত হয়ে রেবা নদীর তীরে গেলাম। প্রখর রোদে তপ্ত হয়ে নদীতে স্নান করলাম, কিন্তু তারপর আমার কোনো সেনাকে দেখতে না পেয়ে চিন্তিত ও অতিশয় ক্ষুধার্ত হলাম। অন্ধকার হয়ে এলো, আমি পথ ঠিক করতে পারলাম না। তারপর এক জায়গায় গিয়ে কয়েকজন তীর্থবাসীকে দেখলাম। জানলাম তারা একাদশী ব্রত করছে। তারা সারাদিন কিছু খায়নি, জলপান পর্যন্ত করেনি। আমি তাদের সঙ্গে পড়ে রাত্রি জাগরণ করলাম, কিন্তু ক্লান্তি, ক্ষুধা, পিপাসায় কাতর হয়ে রাত্রি জাগরণের পর আমার মৃত্যু হলো। তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট দুজন ভয়ঙ্কর যমদূত এসে আমাকে দড়ি দিয়ে বাঁধল আর ক্লেশময় পথ দিয়ে আমাকে টেনে নিয়ে চলল। তারপর জমপুরীতে পৌঁছালাম। যমরাজও দেখতে তখন ভয়ঙ্কর। যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখিয়ে বললেন, পণ্ডিত, এই ব্যক্তির যেরূপ শিক্ষাবিধান তুমি তা বলো। চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজ যমকে বললেন, হে ধর্মপাল, এই ব্যক্তি পাপকর্মেই রত ছিল সত্য, কিন্তু তবুও একাদশীর উপবাসের জন্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। তীর্থবাস ও রাত্রি জাগরণ করেছে, তাই ওর সব পাপ নষ্ট হয়েছে। চিত্রগুপ্ত এই কথা বললে যমরাজ খুব চমকে উঠলেন।
তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ভূমিতে দণ্ডবত প্রণাম জানিয়ে আমাকে পুজো করতে লাগলেন। তারপর তাঁর দূতেদের আহ্বান করে বলতে লাগলেন, হে দূতগণ, তোমরা ভালো করে আমার কথা শোনো। তোমাদের মঙ্গলজনক কথা আমি বলছি। যেসব মানুষ ধর্মরত তোমরা তাদেরকে এখানে আনবে না। যারা শ্রীহরির ভক্ত, পবিত্র, একাদশী ব্রতপরায়ণ, জিতেন্দ্রীয় এবং যাঁদের মুখে সর্বদা হে নারায়ণ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে হরি উচ্চারিত হয়, যারা সকল লোকের হিতকারী ও শান্তিপ্রিয়, তাদেরকে তোমরা দূর থেকেই পরিত্যাগ করবে। কারণ এইসব ব্যক্তিকে আমার শিক্ষা দেবার অধিকার নেই। যারা সর্বদা হরিনামে আসক্ত, সর্বদা হরিকথা শ্রবণে আগ্রহী, যারা পাষণ্ডগণের সঙ্গ করে না, ভক্তদের শ্রদ্ধা করে, সাধু সেবা, অতিথি সেবা পরায়ণ, তাদেরকে পরিত্যাগ করবে। হে দূতগণ, তোমরা শুধু তাদেরকেই আমার কাছে ধরে আনবে যারা উগ্র স্বভাব, ভক্তদের অনিষ্ট করে, লোকেদের সঙ্গে কলহ বাঁধায়, একাদশী ব্রত পালনে একান্ত পরাণমুখ, পরনিন্দুক, ব্রাহ্মণের ধনে লোভ পরতন্ত্র, হরিভক্তি বিমুখ, যারা ভগবত বিগ্রহ দেখে শ্রদ্ধাবত হয় না, মন্দির দর্শনে যাদের আগ্রহ নেই, অন্যের অপবাদ করে বেড়ায়, তাদের সবাইকে বেঁধে এখানে নিয়ে আসবে। যমরাজের মুখে এসব কথা শুনে আমি আমার পাপ কর্মের জন্য অত্যন্ত অনুশোচনা করতে থাকি। তারপর আমি সূর্যের মতো উজ্জ্বল দেহ লাভ করলাম। একটি দিব্য বিমানে চড়িয়ে আমাকে যমরাজ দিব্যলোকে পাঠিয়ে দিলেন। কোটিকল্প সেখানে অবস্থান করার পর ইন্দ্রলোক স্বর্গে নেমে আসি। সেখানে বহুকাল যাবৎ অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছি। আমার জাতিস্মরতা হেতু এসব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আছে। আমি পূর্বে একাদশী ব্রত মাহাত্ম্য জানতাম না। অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী পালনে এত ফল লাভ করেছি, তাহলে ভক্তি সহকারে একাদশী ব্রত উপবাস করলে কী প্রকার ফল লাভ হয় তা জানি না। তাই বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার ইচ্ছায় আমি পবিত্র একাদশী ব্রত ও প্রতিদিন বিষ্ণু পূজা করব এবং অন্যদেরও এসব পালন করতে উৎসাহী করব। পুত্রের কথা শুনে গালব মুনি অতি সন্তুষ্ট হয়ে ভাবলেন, আমার বংশে এই পরম বিষ্ণু ভক্তের জন্ম হয়েছে, তাই আমার জন্ম সফল, আমার বংশ পবিত্র হলো। তো এই হচ্ছে উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য। এখন আমরা এই ব্রতের পরদিন পালনের সময়সূচি দেখে নেব। মায়াপুরে এই ব্রত পালন করতে হবে 12ই নভেম্বর মঙ্গলবার এবং পরদিন পালনের সময়সূচি হলো সকাল 5টা 49 থেকে 9টা 30 পর্যন্ত। ইম্ফলে এই ব্রত পালন করতে হবে 5টা 29 থেকে 9টা 8, গুয়াহাটি 5টা 40 থেকে 9টা 18, কলকাতা 5টা 48 থেকে 9টা 29, ভুবনেশ্বর 5টা 54 থেকে 9টা 38, পাটনা 6টা 5 থেকে 9টা 44, কাঠমান্ডু 6টা 23 থেকে 9টা 59, চেন্নাই 6টা 6 থেকে 9টা 57, নাগপুর 6টা 23 থেকে 10টা 6, বৃন্দাবন 6টা 38 থেকে 10টা 15, দিল্লি 6টা 42 থেকে 10টা 17, হায়দ্রাবাদ 6টা 20 থেকে 10টা 6, ত্রিবান্দ্রম 6টা 14 থেকে 10টা 9, কলম্বো 6টা থেকে 9টা 56, ব্যাঙ্গালোর 6টা 17 থেকে 10টা 8, মুম্বাই 6টা 44 থেকে 10টা 30, আমেদাবাদ 6টা 51 থেকে 10টা 33, উধমপুর 6টা 58 থেকে 10টা 28। বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে 12ই নভেম্বর মঙ্গলবার এবং পরদিন পালনের সময়সূচি হলো সকাল 6টা 19 থেকে 9টা 45 পর্যন্ত। তো ভক্তগণ, ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটিতে লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।